আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, ন্যায়ের ধারক বাহক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে আমার বক্তৃতার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত বিষয়ে সময় স্বল্পতায় কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূচনা শুরু হয়েছিল আলমে আরওয়াহ থেকে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিসমাপ্তি ঘটবে হাসরের ময়দানে। কেউ একজন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির সিরাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কানা খুলুকুহুল কুরআন আমা তাকরাউল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না? পুরো করে নিত তার সিরাত। প্রিয় বন্ধুরা, কোরআনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। কোরআনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়াদ্দুহা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়াল্লাইল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন বলেছে ওয়াদ্দুহা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে আবাসা ওয়া তাওয়াল্লা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে আলাম নাশরাহ লাকা সদরক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে মা যাগাল বাসর ওয়া মা তাগা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে কুমিল লাইলা ইল্লা কলিলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মমতা সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে আলোচনা এসেছে তখন কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। প্রিয় উপস্থিতি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তাও পরিপূর্ণ, ইলম তাও পরিপূর্ণ, হিলম তাও পরিপূর্ণ, সততা তাও পরিপূর্ণ, আমানত তাও পরিপূর্ণ, সাখাওয়াত তাও পরিপূর্ণ, আদালত তাও পরিপূর্ণ, সিরাত তাও পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক এবং তার সুন্নাত মোতাবেক আমল করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।